আমরা দেখেছি খোলা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাওয়া হচ্ছে, এগুলো যাতে বন্ধ হয় তা নিশ্চিত করতে হবে। শপথ নিতেই আজ তাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। তিনি বলেছেন, রামনবমীতে অঞ্জলি দিতে পারতেন না মানুষ, আমাদের নিশ্চিত করতে হবে এমনটা যেন আর না হয়। আমরা দেখেছি খোলা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাওয়া হচ্ছে, এগুলো যাতে বন্ধ হয় তা নিশ্চিত করতে হবে। বাংলায় রাজনৈতিক প্রেক্ষাপট যেমনই থাকুক না কেন, একটা দৃশ্যের কোনো বদল হয়নি। ইকো পার্কে দিলীপ ঘোষের মর্নিং ওয়াক, তবে রবিবারের মর্নিং ওয়াক ছিল একদম অন্যরকম। এদিন আর বিজেপি নেতা নয়, মর্নিং ওয়াকে এসেছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, সঙ্গে ছিলেন পত্নী রিঙ্কু মজুমদারও। ইডলি আর দই বড়া খাইয়ে তাদের অভ্যর্থনা জানালেন দলীয় কর্মী সমর্থকরা। আজ তাকে সঙ্গে কথোপকথনে দিলীপ জানালেন মন্ত্রী হিসেবে কি কি কাজ করতে চান, কি কি প্ল্যানিং রয়েছে তার। এক্সক্লুসিভলি আজ তাক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মানুষের মধ্যে ভরসা তৈরি হয়েছে, সেটাই অটুট রাখতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যাতে বাংলার মানুষ নিরাপদ বোধ করেন, শান্তিতে বাস করতে পারেন। তার সংযোজন, রামনবমীতে অঞ্জলি দিতে পারতেন না মানুষ, আমাদের নিশ্চিত করতে হবে এমনটা যেন আর না হয়। আমরা দেখেছি খোলা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাওয়া হচ্ছে, এগুলো যাতে বন্ধ হয় তা নিশ্চিত করতে হবে। সমস্ত অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়ানো হবে। যে সমস্ত শ্রমিকেরা হিংসার শিকার হয়ে রাজ্য ছেড়েছেন তারা আবার যাতে ফিরে আসেন তা দেখতে হবে। কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন শুনি এবার। कुशासन, करप्शन, लॉलेसनेस, ये सारे मुद्दे हैं जिनको लेकर आपने चुनाव लड़ा। क्या आपको लगता है दिलीप दा, सबसे पहला काम भाजपा सरकार क्या करने जा रही है? नहीं, यहाँ जनता 50 साल से डर डर के जी रही है। पहले उनका डर खत्म करना है। माननीय प्रधानमंत्री बोल के आए थे, भाई आउट भरोसा इन, बीजेपी को वोट दिन। आज वही करना है। हम लोग डर डर के नहीं जिएंगे। उच्च चित्त जता भय चिन्ह उच्च जता सिर, ये हमारे होम मिनिस्टर ने बोले हैं। लोग सर ऊंचा करके हिम्मत से जिएंगे, अपना कमाएंगे खाएंगे, अपने ढंग से जिएंगे। ऐसा स्वतंत्रता है यहाँ। लोगों को रामनवमी करने नहीं दिया जाता है और रास्ता में खड़ा होकर गाय की मांस खाते थे लोग। ये कल्चर भारत बंगाल का नहीं है, उसको बदलना है। वंदे मातरम, जनगण मन, बंगाल का, बांग्लादेश का राष्ट्रगीत, अमर सोनार बांग्ला, श्रीलंका का राष्ट्रगीत, यही रचना हुआ है। हमारे कवियों ने लिखा है, ऋषि बंकिम ने, रविन्द्रनाथ ठाकुर ने लिखा है। ये बंगाल को अपनी जगह पर प्रतिष्ठित करना हमारा जिम्मेदारी है। बाहर से लोग आ गए हैं, इलीगल तौर से यहाँ पर बंगाल में रह रहे हैं, उनको लेकर भी कई सारे, उनको कैसे? लोग यहाँ नहीं रहेगा, सारे देश से उनको निकाला जाएगा, ये निश्चित रहिए और सारी व्यवस्था होगा। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, বিরোধী দলগুলোকে কোনোদিন সম্মান দেননি, ঘরবাড়ি ভেঙেছেন, আজ জ্বালায় পড়েছেন তাই গাছে উঠতে হচ্ছে। মমতা ব্যানার্জির এই স্যান্ডউইচ রাজনীতি চলবে না, চুপ করে বসে দেখুন কি হচ্ছে। কেউ আপনার পাশে নেই, আপনার পার্টির লোকেরাও নেই, পার্টির লোকেরা ঘর ছাড়া, তাদের খোঁজ খবর নিন। কি বলেছিলেন দিলীপ ঘোষ সেটাও শুনবো। মানে আপনি বিরোধীদের কোনো জায়গা দিয়েছেন, কোনো সম্মান দিয়েছেন, বাঁচার অধিকার দিয়েছেন? ঘরবাড়ি ভেঙেছেন, তাদের মুখ দেখতেন না, কি বলেছেন? আজকে ঠেলায় পড়েছেন বলে গাছে উঠতে হচ্ছে। শুনুন, মমতা ব্যানার্জির এই রাজনীতি, এই যে স্যান্ডউইচ রাজনীতি, এটা চলবে না। আজ মানুষ ওনাকে ধাক্কা দিচ্ছে, চুপ করে বসুন না, কিছুদিন দেখুন কি হচ্ছে। কেউ আপনার সঙ্গে নেই, আপনার পার্টির লোকেরাও নেই, পার্টির লোকেরা ঘর ছাড়া, তাদের খোঁজ খবর নিন। বিধানসভার বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং উপদলনেত্রী অসীমা পাত্র, মুখ্য সচেতক ফিরহাদ হাকিম। তার মানে কি আলটিমেটলি যে চেয়ারটা ছাড়তে চাইছিলেন না উনি, আলটিমেটলি তাকে ছাড়তে বাধ্য হলেন? উপায় নেই, ছাড়তে হবে, গণতন্ত্র, মানুষের রায়। উনি ড্রামা করেন একটু খবরে থাকার জন্য, তারপর লাইনে এসে যান, সবাই দেখতে পেয়েছেন। কলকাতা পুরসভা হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ পাবলিক সেফটি এবং ভেক্টর কন্ট্রোল গ্রুপ ছাড়লেন ফিরহাদ হাকিম। একেবারে সেই যে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপই ছেড়ে দিলেন। ভাই সরকার ছেড়ে দিল, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আছে? এ তো রোজ হয়, রোজ যায়। তিনি একই সঙ্গে বলেন, চার্জ যতক্ষণ না আসছে কাজ শুরু করতে পারবো না, শুধু ঢোকা হয়েছে, এখন দপ্তর ভাগ হবে, আরো অনেক মন্ত্রী শপথ নেবেন, সময় লাগবে 2-4 দিন। কি বললেন দিলীপ ঘোষ শুনবো। বা শুরু হয়েছে, শপথ গ্রহণ হয়েছে, ঢোকা হয়েছে খালি, এখনও চার্জ যতক্ষণ না আমাদের হাতে আসছে আমরা কাজ শুরু করতে পারবো না। দপ্তর ভাগ হবে, সব মন্ত্রীদের, আরও অনেক মন্ত্রীরা শপথ নেবেন, 2-4 দিন লাগবে সময়, তারপর কাজ শুরু হয়ে যাবে। প্রথম কাজ কি? প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, সব কাজই করতে হবে একসঙ্গে। একেবারে এদিন অন্য মুডে দেখা গেল দিলীপ ঘোষকে। শপথ নেবার আগে সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, আবার কি সংখ্যালঘু উন্নয়ন? আমরা সবকা সাথ সবকা বিকাশ করি। গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারাই অশিক্ষিত, গরিব, ক্রিমিনাল। কেন? বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার, ওরা আমাদের ভোট দেয় না।
কিন্তু সমস্ত সুবিধে ওরা পাবে। নরেন্দ্র মোদীও দিয়েছেন, আমরাও দেব। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে, সরকার তৈরি হবার পর ঠিক হবে। কি বলেছেন দিলীপ ঘোষ, সেটা এবার শুনবো। আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয় না। হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে না। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও দেবো। আমার প্রশ্নটা তো তাহলে কি ওই দপ্তরটাকে আর থাকছে না? জানি না, সেটা সরকার হোক, ডিসিশন নেবে। কিন্তু সংখ্যালঘু উন্নয়ন যদি বাই চান্স দপ্তরটা চালু রাখতে হয়, তো সংখ্যালঘু মুখ দিয়ে মন্ত্রী করে। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে, সরকার হওয়ার পরে ডিসিশন হবে। ভারতবর্ষে এত বিরাট সংখ্যায় ট্রাইবেল আছেন, 10 কোটির বেশি, তাদের কথা কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রী আর অটলজি এসে প্রথম ট্রাইবেল একজন ক্যাবিনেট মিনিস্টার তৈরি করেন, এবং এখনও সেটা চলছে। যারা বাংলা জঙ্গলে সব পিছিয়ে আছে, যাদের কথা কেউ ভাবে না, তাদের কথা আমরা ভেবেছি, বাকিদের কথাও ভাববো, কেউ আলাদা হবে না। এদিন একেবারে ইকো পার্কে অন্যরকম মুডে দেখা গেল দিলীপ ঘোষকে। মর্নিং ওয়াক, একেবারে ইডলি ধোসা সহযোগে চলল মর্নিং ওয়াক। আরে দাদা ছবিটাই চলে গেল। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট যেমনই থাকুক না কেন, এই দৃশ্যের কিন্তু কোনো বদল হয়নি। ইকো পার্কে দিলীপ ঘোষের মর্নিং ওয়াক। তবে রবিবারের মর্নিং ওয়াক ছিল একেবারে অন্যরকম। এদিন আর বিজেপি নেতা নয়, মর্নিং ওয়াকে এসেছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, সঙ্গে ছিলেন পত্নী রিঙ্কু মজুমদারও। ইডলি আর দই বড়া খাইয়ে তাদের অভ্যর্থনা জানালেন দলীয় কর্মী সমর্থকরা। আজ তাকের সঙ্গে কথোপকথনে দিলীপ জানালেন মন্ত্রী হিসেবে কি কাজ করতে চান তিনি, কি কি প্ল্যানিং রয়েছে তার। আজ তাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন, মানুষের মধ্যে ভরসা তৈরি হয়েছে, সেটাই অটুট রাখতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যাতে বাংলার মানুষ নিরাপদ বোধ করেন, শান্তিতে বাস করতে পারেন। রামনবমীতে অঞ্জলি দিতে পারতেন না মানুষ, আমাদের নিশ্চিত করতে হবে এমনটা যেন আর না হয়। আমরা দেখেছি খোলা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাওয়া হচ্ছে, এগুলো যাতে বন্ধ হয় নিশ্চিত করতে হবে। কি বললেন আসুন শোনাই আরেকবার। कुशासन, करप्शन, लॉलेसनेस, ये सारे मुद्दे हैं जिनको लेकर आपने चुनाव लड़ा। क्या आपको लगता है दिलीप दा, सबसे पहला काम भाजपा सरकार क्या करने जा रही है? नहीं, यहाँ जनता 50 साल से डर डर के जी रही है। पहले उनका डर खत्म करना है। माननीय प्रधानमंत्री बोल के आए थे, भाई आउट भरोसा इन, बीजेपी को वोट दिन। आज वही करना है। हम लोग डर डर के नहीं जिएंगे। उच्च चित्त जता भय चिन्ह उच्च जता सिर, ये हमारे होम मिनिस्टर ने बोले हैं। लोग से सर ऊंचा करके हिम्मत से जिएंगे, अपना कमाएंगे खाएंगे, अपने ढंग से जिएंगे। ऐसा स्वतंत्रता है यहाँ। लोगों को रामनवमी करने नहीं दिया जाता है, और रास्ता में खड़ा होकर गाय की मांस खाते थे लोग। ये कल्चर भारत बंगाल का नहीं है, उसको बदलना है। वंदे मातरम, जनगण मन, बंगाल का, बांग्लादेश का राष्ट्रगीत, अमर सोनार बांग्ला, श्रीलंका का राष्ट्रगीत, यही रचना हुआ है। हमारे कवियों ने लिखा है, ऋषि बंकिम ने, रविन्द्रनाथ ठाकुर ने लिखा है। ये बंगाल को अपने जगह पर प्रतिष्ठित करना हमारा जिम्मेदारी है। बाहर से लोग आ गए हैं, इलीगल तौर से यहाँ पर बंगाल में रह रहे हैं, उनको लेकर भी कई सारे, उनको कैसे? लोग यहाँ नहीं रहेगा, सारे देश से उनको निकाला जाएगा, ये निश्चित रही है, और सारी व्यवस्था होगा। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।